ভাই কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছো? আলহামদুলিল্লাহ। দিন কেন ভালো যেতেছে? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা ঠিক আছে, পরে দেখা করি। হ্যাঁ আচ্ছা এখন ঠিক একটু আছে। বিজি আছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা আসি। আলামিন দাঁড়া, তুই আমার একটু পেয়ে রাখবি? জুবাইর কেন? কে রে, তুই জানোস না যে আমি হজ করে আইছি? গত মাসে হজ করে আইছি, সবার বাড়ি বাড়ি যে কই আইছি যে আমি হজ করতে যাইতেছি, দোয়া নিয়ে আইছি। তো বাকি খবর দেয় নাই কেউ, জানায় নাই তোরা কেউ? এত টাকা দিয়ে হজ করে আইছি যেন মানুষ আমার হাজি সাহেব বলে, যেন সবার সামনে আমি হাজি সাহেব হয়ে থাকতে পারি। তার লাগে আমি হজ করে আইছি। তো তুই আমারে আজকে থেকে কী করে ডাকবি? হাজি সাহেব করে ডাকবি, বুঝছস? যা ঠিক আছে, মনে থাকে যেন। পরে দেখা হবে ইনশাল্লাহ। জুবাইর দাঁড়া। হ্যাঁ ক। তুই আমার কি বলে ডাকলি? আলামিন। এখন থেকে আমার নামাজি আলামিন বলে ডাকবি। কে লেগে? তুমি যদি একবার হজ কইরা নিজের হাজি সাহেব বলতে পারো, তাহলে আমিও বলতে পারি যে আমার নাম এখন থেকে নামাজি আলামিন। শোন, মানুষ নামাজি হইতে হইলে তাহলে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত নামাজ পড়ে। আর হাজি সাহেব হইতে হইলে কোনো সারা জীবন হজ করা লাগে না, একবার হজ করলেই চলে। এখন এখন কেউ একবার হজ করে আসলে সে যদি হাজি সাহেব বলতে পারে, তাহলে আমি আজীবন নামাজ পড়া নামাজি বলতে পারবো না? কারণ হজ করতে গেলে লাখ লাখ টাকা লাগে, নামাজ পড়তে গেলে লাখ লাখ টাকা লাগে? লাখ লাখ টাকা লাগে না। হজ করা মানুষে একবার তার মানুষের মুখের থেকে হাজি সাহেব শোনার লেগে, এর লেগে মানুষ হজ করে। এর লেগে লাখ লাখ টাকা লাগে মানুষে হাজি সাহেব বলে ডাকার লেগে। আর আমি এর লেগে হজ করছি যে আমার তোরা হাজি সাহেব করে ডাকবি। এখন এটা হুজুরের সমাধান দিব। এবার কারটা হাজি সাহেব হইব, কারটা নামাজি হইব, এটা হুজুরের সমাধান আচ্ছা দিব। চল। জি ভাইজান বলেন। হুজুর, আমার বন্ধু একবার হজ করে আইসা এখন নিজের নিজে হাজি সাহেব বলতেছে। এখন হ্যাঁ আমি নাম ধরে ডাকতে হতে হ্যাঁ মাইন্ড করতেছে এবং বলতেছে হ্যাঁ যেন আমি হাজি সাহেব কইলা ডাকি। এখন আমার অভিযোগ হইলো, হ্যাঁ যদি নিজের হাজি সাহেব বলতে পারে, তখন আমার অভিযোগ হলো যে হ্যাঁ আমারও এখন থেকে নামাজি বলে ডাক দিতে হইবে। এখন এর একটা ফয়সালা করে দেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, আমি মানব এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। সুতরাং আমাদেরকে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। তার ইবাদত আল্লাহ তাআলা। এখন এখানে লৌকিকতা থাকা অবশ্যই ঠিক না, কারণ এটাকে শরীয়তের পরিভাষায় বলা হয় রিয়া। এই সমস্ত আমল আল্লাহ তাআলা গ্রহণ করেন না, এই সমস্ত আমল আল্লাহ তাআলা কবুল করেন না। এটাকে বলা হয় শিরকে সুগরা। এই সমস্ত আমল আমাদেরকে ত্যাগ করতে হবে। আমরা নামাজ পড়ি একমাত্র কার উদ্দেশ্যে? আল্লাহ তাআলার উদ্দেশ্যে। এখন মানুষ আমাদেরকে নামাজে বলুক অথবা না বলুক, আমরা হজ করি একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে। মানুষ আমাদেরকে হাজি বলুক অথবা না বলুক, এ নিয়ে আমাদের মাঝে ঝগড়া করা উচিত না। যদি তার মনে চায় সে আপনাকে হাজি বলবে, আর যদি আপনার মনে চায় আপনি তাকে নামাজি বলবেন। কিন্তু যদি আপনাকে শুধু আপনার নাম নিয়ে ডাকবে, আপনি রাগ করতে পারবেন না। ঠিক তদ্রূপ আপনি যদি তাকে তার নাম নিয়ে ডাকবেন, সে রাগ করতে পারবেন না। এটাই হচ্ছে মাসআলা। জি হুজুর, আপনার কথায় অনেক খুশি হয়েছে, আমার দিলটা খুলে গেছে, আমি বুঝতে পেরেছি। আর কখনো এরকম হবে না, ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন যেন আমরা আল্লাহ তাআলা হেদায়েতের পথে চলতে পারি। কোনো শরীয়ত সম্পর্কে কোনো সমাধানের প্রয়োজন হলে আপনারা আমাদের কাছে আসবেন। যদি আমরা নিজেরা সমাধান না দিতে পারি, বড় বড় মুফতিদের সাথে আলোচনা করে আমরা মাসালার সমাধান বের করবো ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ, দোয়া করবেন। আল্লাহ আমাদেরকে